আজকে আমরা যে প্রজেক্টের এয়ারড্রপ নিয়ে আলোচনা করব তারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি $50 মিলিয়ন ফান্ড রেইজ করছে এবং একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন অনেক ভালো ভালো ভেঞ্চার্স ক্যাপিটালও কিন্তু তাদের ব্যাকএন্ডে আছে। সো আনডাউটলি অনেক ভালো অ্যামাউন্টের ফান্ড রেইজ করছে। এর পাশাপাশি এইখানে দেখতে পাচ্ছেন তারা অলরেডি OKX ওয়ালেটের সাথে পার্টনারশিপ করছে এন্ড আরো একটা স্ট্রং প্রজেক্ট ওপেন ক্যাম্পাসের সাথেও কিন্তু অলরেডি কোলাবোরেট করে ফেলছে। সো বুঝতে পারতেছেন খুবই স্ট্রং একটা প্রজেক্ট এবং ভালো একটা ফান্ডও যেহেতু ম্যানেজ করছে তার মানে এই এয়ারড্রপ থেকে ভালো একটা অ্যামাউন্টের পেমেন্ট পাওয়া পসিবল। বাট এইটার জন্য কিন্তু অবশ্যই তারা যে টাস্কগুলো এখানে রাখছে সবগুলা টাস্ক খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে এবং এয়ার ড্রপের জন্য এলিজিবল হইতে হবে। সো আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি এটা নিয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে এই এয়ার ড্রপের মধ্যে পার্টিসিপেট করবেন এবং সবগুলা টাস্ক কিভাবে স্মুথলি কমপ্লিট করবেন। সো আমরা কিন্তু অলরেডি এই প্রজেক্টের ব্যাকএন্ড নিয়ে মোটামুটি আলোচনা করছি। এখন আমরা একটু এই প্রজেক্টের কনসেপ্টটা বোঝার ট্রাই করব এন্ড দেন আমরা এই প্রজেক্টের মধ্যে কিভাবে পার্টিসিপেট করে ওইটা দেখে নিব। সো আমরা যদি প্রথমে কনসেপ্টের কথা বলি তাহলে এখানে একটা জিনিস আপনারা হয়তোবা খেয়াল করতেছেন যে আইডেন্টিটি অথবা আমরা যে হিউম্যান এইটা নিয়ে তারা একটু কাজবাজ করতেছে এবং এখানে একটা ভিডিও প্লে হচ্ছে যেখানে অনেকেই কিন্তু হ্যান্ড শো করে অথবা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তারা যে ওয়ার্ল্ডের মধ্যে হিউম্যান আছে এইটা কিন্তু আইডেন্টিফাই করতেছে। সো তারা কিন্তু খুব ইউনিক একটা কনসেপ্ট নিয়ে কাজ করতেছে এবং তাদের এই প্রজেক্টের মধ্যে কিন্তু বর্তমানে টেস্ট নেট চলতেছে। সো সামনে গিয়ে যখন মেইন নেট লঞ্চ করবে এন্ড দেন টোকেনের অ্যালোকেশন দিবে তখন কিন্তু আমরা খুব ভালো একটা অ্যামাউন্টের অ্যালোকেশন পাইতে পারি যদি আমরা একদম টেস্ট নেট থেকে কাজ করে যাইতে পারি। সো এই এয়ারড্রপের মধ্যে যাবতীয় যত লিঙ্ক আছে সব আমি আমার টেলিগ্রাম পোস্টের মধ্যেই দিয়ে দিব। আপনারা জাস্ট আমার ভিডিওটা ফলো করবেন এন্ড ওই পোস্টের মধ্যে আমি স্টেপ বাই স্টেপ যে লিঙ্কগুলো দিব সেখানে যাবেন এন্ড দেন টাস্কগুলো কমপ্লিট করবেন। সো চলেন এখন আমরা মেইন টপিকে চলে যাই। আমি টেলিগ্রাম পোস্টের একদম প্রথমে হিউম্যানিটি প্রোটোকলের রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিব। আপনারা যখন ওই লিঙ্কটা কপি করে মেসেজ অথবা কিউই ব্রাউজারের মধ্যে গিয়ে পেস্ট করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এইখানে কিন্তু একটু ভালো সময় লাগতে পারে কারণ তারা সার্ভার মেইনটেইন করার জন্য সবাইকে একবার অ্যাক্সেস দিচ্ছে না। এখানে আপনি একটা লাইনের মধ্যে দাঁড়াবেন, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের সামনে কিন্তু 111 জন ইউজার আছে। সো এই লাইনটা যখন আস্তে আস্তে শেষ হবে এবং আপনার সিরিয়াল আসবে তখন কিন্তু এই জিনিসটা পুরোপুরি লোড হয়ে যাবে এবং আপনি কিন্তু পরের স্টেপে চলে যাবেন। সো এই কারণে আপনারা যখন এই পেজের মধ্যে আসবেন তখন কিন্তু একটু সময় লাগতে পারে। আপনি জাস্ট আপনার সিরিয়ালটা আসার ওয়েট করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো এখন আমাদের একটা মেটামাস্ক ওয়ালেট লাগবে। আশা করতেছি আপনারা মিসেস অথবা কিউই ব্রাউজারের মধ্যে মেটামাস্ক ওয়ালেটের এক্সটেনশনটাও অ্যাড করে ফেলতে পারবেন, যদিও আমি টেলিগ্রাম পোস্টের মধ্যে মেটামাস্ক ওয়ালেটের এক্সটেনশন লিঙ্কটাও কিন্তু দিয়ে দিব। সো এই পেজের মধ্যে আসার পরে আপনারা এখান থেকে সিম্পলি কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে মেটামাস্ক ওয়ালেট সিলেক্ট করবেন। বাট এইখানে আপনাদের আমি ছোট একটা ট্রিক্সের কথা বলে দিই, সেটা হচ্ছে আপনারা যদি হিউম্যানিটি প্রোটোকলের ওয়েবসাইটের মধ্যে চলে আসেন তাহলে উপরে একটা লেখা দেখতে পারবেন আর্ন এ 10% বোনাস অন ইউর এয়ারড্রপ উইথ OKX ওয়ালেট। তারা যেহেতু OKX ওয়ালেটের সাথে কোলাবোরেট করছে তার মানে আপনি যখন এখানে পার্টিসিপেট করবেন তখন যদি OKX ওয়ালেটের মধ্যে এখানে পার্টিসিপেট করতে পারেন তাহলে আপনি অ্যালোকেশন পাওয়ার সময় যে টোকেনটা পাবেন তার থেকে 10% এক্সট্রা পাবেন। বাট আমরা যারা বাংলাদেশে আছি তাদের জন্য প্রবলেম হচ্ছে OKX ওয়ালেট অথবা OKX এক্সচেঞ্জ কিন্তু এখানে সাপোর্ট করে না, যার ফলে আমরা কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারতেছি না। বাট আপনি যদি আমার ভিডিওটা বাহিরের থেকে দেখেন তাহলে আপনি ট্রাই করবেন এখানে OKX ওয়ালেটটা কানেক্ট করার, তাহলে আপনি কিন্তু একটা ভালো বোনাস পাবেন। সো যাই হোক, আমাদের কাছে যেহেতু মেটামাস্ক ওয়ালেটটা অ্যাভেলেবেল আছে সো আমরা এখান থেকে মেটামাস্ক ওয়ালেট একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের ওয়ালেটের মধ্যে একটা পপ আপ ওপেন হবে, এখান থেকে জাস্ট আমরা কানেক্টে ক্লিক করে দিব। তাহলে আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট হবে এন্ড দেন আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। সো একটু লোড নিবে এবং আপনাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন সাইন মেসেজ লেখা আসছে। সো আপনি এগেইন এখানে সাইন মেসেজ একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ওয়ালেটের মধ্যে আরো একটা পপ আপ ওপেন হবে, এখান থেকে জাস্ট আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। তাহলে একটু লোড নিবে এন্ড দেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। বাট যদি কখনো কোথাও দেখতে পারেন যে ফেইল্ড আসছে অথবা এরর শো করতেছে তাহলে কিন্তু আপনি আবারও ট্রাই করবেন, কারণ এই ধরনের প্রজেক্টের মধ্যে হেভি প্রেসার থাকার কারণে অনেক সময় কিন্তু উল্টাপাল্টা জিনিস শো করতে পারে। সো আপনার ক্ষেত্রে যদি একবারেই না হয় তাহলে আপনি কয়েকবার ট্রাই করেন, তাহলে আশা করতেছে আপনি সব ঠিকঠাক করলে একদম স্মুথলি জিনিসগুলো হয়ে যাবে। সো এই ইন্টারফেসের মধ্যে আসার পরে এখানে আপনাদের একটা ইউজার নেম দিতে হবে এবং এই ইউজার নেমটা কিন্তু ইউনিক হইতে হবে, অর্থাৎ আপনার ইউজার নেমের সাথে অন্য কারোটা ম্যাচ করতে পারবে না। যেমন আমি যদি এখান থেকে জাস্ট নাইম লিখি তাহলে হয়তোবা এই ইউজার নেমটা অন্য কেউ নিয়ে নিবে, এরকম শো করবে। সো দেখেন এটা কিন্তু অলরেডি অন্য কেউ নিয়ে নিছে। সো আপনার ক্ষেত্রেও যদি সেম এরকম শো করে তাহলে আপনি আপনার নামের সাথে একটা দুইটা নাম্বার অথবা অন্য কোনো লেটার অ্যাড করে দিবেন, তাহলে আশা করতেছে আপনাদের ইউজার নেমটা কিন্তু নিয়ে নিবে। তো আমার ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে যার ফলে আমি কিন্তু এখানে নাইম রেজমান লিখে দিলাম এন্ড দেন নিচে কিন্তু অটোমেটিক্যালি আমাদের যে ইনভাইটেশন কোড আছে এটা বসে যাবে। আপনারা সিম্পলি এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এই পেজে আসার পরে আপনারা ফার্স্ট বক্সে আপনাদের ফার্স্ট নেম দিবেন, এরপর আপনাদের লাস্ট নেম দিয়ে দিবেন, এরপর আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন এন্ড দেন পরের বক্সে আপনাদের সেম ইমেল অ্যাড্রেসটাই বসাই দিবেন। এরপরে জাস্ট এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক করে দিবেন, তাহলে একটু লোড নিবে এন্ড দেন আপনাদের সেই ইমেইলের মধ্যে কিন্তু একটা কোড চলে যাবে। সো আপনারা ওই কোডটা সিম্পলি এখানে বসাই দিবেন, তাহলে একটু লোড নিবে এবং আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। সো আপনারা চাইলে এখান থেকে নেক্সট বাটনগুলোতে ক্লিক করতে পারেন অথবা চাইলে ডিরেক্টলি এখান থেকে স্কিপও করতে পারেন। সো আপনারা যখন স্কিপ করবেন তখন আপনাদেরকে মেইন ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসবে এবং এইখানেই
কিন্তু বেসিক্যালি আপনাদের সবগুলা কাজ করতে হবে। আপনাদেরকে আমি প্রথমে একটু বুঝাই দেই যে এখানে পয়েন্টগুলো কিভাবে কালেক্ট করবেন, এরপর আপনাদেরকে আমি কিছু ট্রিক্স এর কথা বলে দিব যেগুলো ফলো করলে আপনারা অ্যালোকেশনের সময় আরো বেশি টোকেন পাইতে পারেন। সো এই ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা কিন্তু ইম্পর্টেন্ট। যখন তারা এয়ারড্রপের অ্যালোকেশন দিবে তখন কিন্তু এই অ্যাড্রেসের মাধ্যমেই ভেরিফাই করতে হবে যে আপনি কি পরিমাণ টোকেন পাইছেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন RWT নামে একটা অপশন আছে। সো এটা কিন্তু কোনো টোকেন না, এটা জাস্ট একটা পয়েন্ট বলতে পারেন, এবং এই পয়েন্ট আপনি যত বেশি পাবেন ওইটা কিন্তু কনভার্ট করে HP পয়েন্টে নিতে পারবেন, যেটা হইতেছে হিউম্যানিটি প্রোটোকলের আসল টোকেন অথবা টোকেন টিকার বলতে পারেন, যেমনটা আমরা অপটিমিজমের OP দেখতেছি। সো হিউম্যানিটি প্রোটোকল যখন টোকেন নিয়ে আসবে তখন ওইটার নাম হবে HP। এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনাদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে ওইগুলো কানেক্ট করতে হবে, এবং এই সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করে এখানে যে টাস্কগুলো থাকবে ওইগুলো কমপ্লিট করেও কিন্তু আপনি এক্সট্রা কিছু বোনাস পাবেন, অথবা বলতে পারেন এক্সট্রা কিছু RWT পয়েন্ট পাবেন। সো সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করার জন্য আমরা জাস্ট এখান থেকে কানেক্ট সোশ্যাল মিডিয়াতে একটা ক্লিক করে দিব, এন্ড দেন এখান থেকে প্রথমে আমাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করব, এরপর আমাদের গুগল অ্যাকাউন্ট, এরপরে ডিসকর্ড অ্যাকাউন্ট, এরপরে টেলিগ্রাম অ্যাকাউন্ট। সো আপনি যে সোশ্যাল মিডিয়াটা কানেক্ট করতে আছেন জাস্ট ওখানে একটা ক্লিক করবেন এন্ড দেন কনফার্ম করে দিবেন, তাহলে দেখতে পারবেন এগেইন একটু লোড নিবে এবং এখানে কিন্তু সেই সোশ্যাল মিডিয়াটা কানেক্ট হয়ে যাবে। সো এইভাবে একটা একটা করে আপনারা সবগুলো সোশ্যাল মিডিয়া কানেক্ট করে নেবেন, এবং এখানে সবগুলো সোশ্যাল মিডিয়া আমি কানেক্ট করে দেখাই দিচ্ছি না, কারণ এটা খুবই ইজি জিনিস। যদি আপনি পিসি দিয়ে কাজ করেন তাহলে ক্রোম ব্রাউজারের মধ্যে এই সবগুলো সোশ্যাল মিডিয়া আপনি লগ ইন করে রাখবেন আগে থেকেই, আর যদি আপনি ফোন দিয়ে করেন তাহলে মিসেস অথবা কিউই ব্রাউজারের মধ্যে এই সবগুলো সোশ্যাল মিডিয়া কানেক্ট করে রাখবেন অথবা লগ ইন করে রাখবেন, এন্ড দেন আপনি জাস্ট এখানে প্রতিটা অপশন একটা ক্লিক করবেন, এরপরে কনফার্ম করবেন। তাহলে আশা করতেছি একদম স্মুথলি সবগুলো সোশ্যাল মিডিয়া কিন্তু কানেক্ট হয়ে যাবে। সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করার পরে আপনি জাস্ট এখান থেকে রিটার্ন টু ড্যাশবোর্ড একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমরা যখন একটা সোশ্যাল মিডিয়া কানেক্ট করছি তখন কিন্তু আমাদের এখানে 10% শো করতেছে। এইভাবে আপনি যখন 6টাই কমপ্লিট করে ফেলবেন তখন এই পার্সেন্টেজটা কিন্তু আরো ইনক্রিজ হবে। সো এই কারণে অবশ্যই আপনি এখানে সবগুলো সোশ্যাল মিডিয়া কানেক্ট করে রাখবেন, তাহলে যেটা বললাম টোকেন পাওয়ার সময় কিন্তু বেশি টোকেন পাবেন। এরপরে নিচের দিকে আসলে এইখানে কিন্তু আপনারা মেইন অপশনটা পাবেন, অর্থাৎ উপরে আমরা যেটা করলাম এটা কিন্তু অপশনাল, আপনারা বেশি বোনাস পাইতে চাইলে এটা কমপ্লিট করতে পারেন অথবা স্কিপও করতে পারেন। বাট এইখানে যেটা দেখতে পাচ্ছেন ক্লেইম জেনেসিস রিওয়ার্ড, এইটাই হচ্ছে আমাদের মেইন টাস্ক, অথবা এই অপশনের মাধ্যমেই কিন্তু আমরা হিউম্যানিটি প্রোটোকলের মধ্যে RWT পয়েন্টটা কালেক্ট করতে পারবো। সো এই ক্লেইম অপশনের উপর একটা কাউন্টডাউন দেখতে পাচ্ছেন, আপনাদের এই RWT পয়েন্টটা যখন এখানে জেনারেট হবে এবং এই কাউন্টডাউন যখন এইভাবে 0 শো করবে তখন কিন্তু আপনি নিচের ক্লেইম অপশনের মাধ্যমে RWT পয়েন্টটা কালেক্ট করতে পারবেন। সো আপনি যখন একবার কালেক্ট করে ফেলবেন তখন দেখতে পারবেন এখানে কিন্তু কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। সো নেক্সটে যখন এই কাউন্টডাউন এইভাবে 0 শো করবে তখন আপনি আবারও এসে এখান থেকে ক্লেম করে নেবেন। আপনি 24 ঘন্টার মধ্যে 1 অথবা 2 বার জাস্ট এখানে আসবেন এন্ড দেন এই ক্লেম অপশনের মাধ্যমে RWT পয়েন্টটা কালেক্ট করে নেবেন। আমরা যদি এখান থেকে ক্লেম জেনেসিস রিওয়ার্ড একটা ক্লিক করি তাহলে উপরে দেখতে পারবেন ফেইল্ড লেখা আসছে, কারণ কি আমরা যে ওয়ালেটটা কানেক্ট করছিলাম ওই ওয়ালেটের মধ্যে কিন্তু টেস্টনেটের HP টোকেনটা নাই। যদি HP টোকেন না থাকে, যদি আমাদের ওয়ালেটের মধ্যে টেস্টনেটের HP টোকেন না থাকে তাহলে কিন্তু আমরা এটা ক্লেম করতে পারবো না, যার ফলে আমাদের কিন্তু ওয়ালেটের মধ্যে আগের থেকেই টেস্টনেটের HP টোকেনটা কালেক্ট করে রাখতে হবে। সো ওই টেস্টনেটের HP টোকেনটা কোন জায়গা থেকে কালেক্ট করবেন, এটা একটা ওয়েবসাইটের মধ্যে থেকে কালেক্ট করতে হবে। ওই ওয়েবসাইটের লিংকটাও কিন্তু আমি টেলিগ্রাম পোস্টের মধ্যেই দিয়ে দিব। সিম্পলি আপনারা সেই লিংকটা কপি করবেন এন্ড দেন আপনাদের ব্রাউজারের মধ্যে যখন পেস্ট করবেন তখন এরকম একটা ইন্টারফেসের মধ্যে চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন একটা বক্স শো করতেছে। দ্যাট মিন্স এখানে কিন্তু আপনাদের সেই অ্যাড্রেসটা বসাইতে হবে। এটা কোন অ্যাড্রেস, যেই অ্যাড্রেসটা আমাদের ড্যাশবোর্ডের এইখানে শো করতেছিল, অথবা আপনি জাস্ট এখান থেকে মেটামাস্ক ওয়ালেটটা ওপেন করবেন, এরপর এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন, এরপর আপনি সেই আগের পেজের মধ্যে চলে আসবেন, এরপর এই বক্সে আপনাদের সেই অ্যাড্রেসটা জাস্ট পেস্ট করে দিবেন এন্ড দেন এখান থেকে রিকোয়েস্ট বাটন একটা ক্লিক করবেন। তাহলে এইখানে দেখতে পারবেন একটা কনফার্মেশন শো করতেছে, অর্থাৎ আপনাদের সেই ওয়ালেটের মধ্যে কিন্তু একটা টেস্টনেটের HP টোকেন সেন্ড করে দেওয়া হয়েছে। সো এখন যদি আপনারা ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে এখান থেকে ক্লেম অপশনের উপরে ক্লিক করেন এন্ড দেন মেটামাস্ক ওয়ালেট থেকে কনফার্ম করে দেন, তাহলে আপনারা যে পরিমাণ RWT পয়েন্ট কালেক্ট করবেন ওই অ্যামাউন্টটা কিন্তু এইখানে শো করবে। এখন আপনারা এখানে একটা প্রবলেম ফেস করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যখন অ্যাড্রেসের মাধ্যমে এখান থেকে একটা টেস্টনেটের HP টোকেন নিয়ে আসবেন, এরপরে যখন আপনারা এই ক্লেম অপশনের মধ্যে ক্লিক করবেন তারপরেও দেখতে পারবেন আপনাদের RWT পয়েন্টটা কিন্তু কালেক্ট হচ্ছে না। এর কারণ কি, অনেক সময় দেখা যায় আমরা এখান থেকে যখন একটা HP টোকেনের জন্য রিকোয়েস্ট করি তখন নিচে একটা কনফার্মেশন শো করে অথবা তারা দেখায় যে HP টোকেন ট্রান্সফার করে দিছে অলরেডি, বাট আদৌ কিন্তু ওই HP টোকেনটা আমাদের ওয়ালেটের মধ্যে যায় না, যার ফলে আমরা যখন এখান থেকে ক্লেম অপশনের উপরে ক্লিক করি তখন ফেইল্ড শো করে। সো এটার একটা সলিউশন হচ্ছে আপনি জাস্ট এখান থেকে ব্লক এক্সপ্লোরার এখানে একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখানে যে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে আপনাদের সেই অ্যাড্রেসটা জাস্ট পেস্ট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কিন্তু বর্তমানে শোই করতেছে না, বাট আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা যখন শো করবে তখন আপনারা সিম্পলি ওই অ্যাড্রেসের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এই ব্যালেন্সের পাশে যদি আপনারা 0THP দেখেন তার মানে বুঝতে পারবেন আপনাদের ওয়ালেটের মধ্যে এখনো পর্যন্ত HP টোকেনটা আসে নাই, যার ফলে আপনারা ক্লেম অপশনের উপরে ক্লিক করার পরেও কিন্তু ফেইল্ড শো করতেছে। বাট আপনারা যদি এখানে 1THP দেখেন তার মানে বুঝতে পারবেন যে আপনি এখন যদি ক্লিক করেন তাহলে এটা ক্লেম হয়ে যাবে। সো বলতে পারেন এইটা একটা চেক করার মেথড, যার ফলে আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে এখন ক্লেম করতে পারবেন নাকি পারবেন না। সো এছাড়া কিন্তু আর কোনো কাজ নেই এখানে, আপনি জাস্ট এখান থেকে ফসেট কালেক্ট করবেন অথবা টেস্টনেটের 1HP কালেক্ট করবেন এন্ড দেন এই কাউন্টডাউনটা যখন 0 হয়ে যাবে তখন আপনি জাস্ট ক্লেম অপশনের উপরে ক্লিক করে RWT পয়েন্টটা কালেক্ট করে নেবেন। সো এই পর্যন্ত জিনিসগুলো সবার জন্য সেম, অথবা আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হওয়ার
জন্য জাস্ট এই পর্যন্ত কাজ করলেই হবে। বাট আপনি যদি এর থেকেও বেশি টোকেন পাইতে চান তাহলে আপনার অ্যাক্টিভিটিস হিউম্যান প্রোটোকলের মধ্যে আরো স্ট্রং হবে। সেটা হচ্ছে আপনি কিছু অ্যামাউন্টের ইথেরিয়াম এখানে ব্রিজ করে রাখতে পারেন, বাট এটা কিন্তু অবশ্যই মেইন নেটের ইথেরিয়াম না, টেস্ট নেটের ইথেরিয়াম। সো আপনার কিন্তু এখানে কোনো ধরনের কোনো রিয়েল ইথেরিয়াম লাগতেছে না। সো ব্রিজ করার জন্য এখানে দেখতে পারতেছেন ব্রিজ নামে একটা অপশন দেওয়া আছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা সিম্পলি এখান থেকে অ্যাড টু মেটামাস্ক অপশন একটা ক্লিক করে দিবেন, এরপরে নিচের থেকে আপনারা মেটামাস্ক ওয়ালেট একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে কনফার্ম করে দিবেন, এরপরে মেটামাস্ক ওয়ালেট থেকেও কানেক্ট করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। সো বুঝতে পারতেছেন ইক্লিপস এয়ার ড্রপের মধ্যে আমরা যেভাবে ব্রিজ করছিলাম একদম সেম ভাবে এই জিনিসগুলো করা লাগবে। আমরা ওখানে রিয়েল ইথেরিয়াম ইউজ করছিলাম, বাট এখানে আমাদেরকে টেস্ট নেটের ইথেরিয়াম ইউজ করতে হবে, অথবা আপনি চাইলে কিন্তু টেস্ট নেটের যে এইচপি টোকেনটা আছে ওইটাও কিন্তু ইউজ করতে পারবেন। সো যদি আপনাদের কাছে আগের থেকেই টেস্ট নেটের ইথেরিয়াম থাকে তাহলে আপনারা সেটা দিয়ে ব্রিজ করতে পারেন, অথবা আপনি কয়েকদিন সময় নিয়ে টেস্ট নেটের এইচপি টোকেনটা কালেক্ট করেন, এরপরে কিন্তু আপনি সেই টেস্ট নেটের টিএইচপি টোকেনটা ইউজ করে এখানে ব্রিজ করতে পারবেন। তাহলে আশা করতেছি হিউম্যানিটি প্রোটোকল এয়ার ড্রপের মধ্যে আপনার অ্যাক্টিভিটিসটা আরো স্ট্রং হবে, তখন কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্টের এক্সট্রা টোকেন পেয়ে যাবেন। সো এটাই ছিল হিউম্যানিটি প্রোটোকল এয়ার ড্রপ নিয়ে একদম A to Z ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি হিউম্যানিটি প্রোটোকল নিয়ে একদম বিস্তারিত সবকিছু বুঝিয়ে দিতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের এই এয়ার ড্রপের চ্যানেলটা একদমই নতুন এবং আমি যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো মেক করতেছি, সো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা বর্তমানে যে এয়ার ড্রপগুলোর মধ্যে জয়েন করতেছেন, এই এয়ার ড্রপ রিলেটেড কোনো ইমার্জেন্সি আপডেট মিস করতে না চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।